আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা ভাই বন্ধুরা? আজকে চলে আসছি, আমরা জিদ্দা ঘুরতে যাচ্ছি। তো দেখেন কি ভিডিও বানাবো আর কি ব্লগ বানাবো বলছে আমার ভিডিও করার জন্য। দেখেন তারা আমার ভিডিও না বানাইয়া নিজেরা নিজেদের ভিডিও বানাইতেছে। তো যাই হোক, মজা করতেছিলাম। আজকে আমরা জেদ্দা ঘুরতে যেতেছিলাম, আমি আছি সাথে আমার ভাই ব্রাদাররা, সবাই মিলে যাইতেছিলাম জেদ্দা। তো শুরু থেকে ভিডিও বানানো হয় নাই, লাইভে ছিলাম। তারপর গাড়িতেই বললাম যে তুই একটা ভিডিও বানাই, না বানালে না হয়। তো মক্কা আসলে আমরা তো তাইফ থেকে গেছি, মক্কাতে প্রচুর জ্যামের মধ্যে ছিলাম। দুপুরে রওনা দিছিলাম, দুপুর বলতে আসরের টাইমে রওনা দিছি, কিন্তু মক্কাতে এত জ্যাম ছিল যে আমরা যাতে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যাচ্ছিলাম। এটা তো সবাই চিনেন, এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নন মুসলিম গেট। এর ভিতরেই মক্কার ভিতরের দিকে যারা অমুসলিম তাদের প্রবেশ নিষেধ। এই গেটটা পর্যন্ত ভিডিও করছে, সাথে যারা ছিল তাদেরকে দেখলেন, তারা আমার ভিডিও না বানাইয়া নিজেরা নিজেদের ভিডিও বানাইতেছে, নিজেরা নিজেদের ফেস দিয়ে ভিডিও বানাইতেছে। আমি বারবার বলছি যে আমার ভিডিও বানা। তো যাই হোক, গেলাম প্রথমে এক বড় ভাইকে ফোন দিলাম। প্রথমে গেলাম ভাইয়ের বাসায়, এটা হচ্ছে ভাইয়ের বাসা। বাসা বলতে উনি এখানে ডিউটি করে। এটা হচ্ছে আমাদের সৌদি আরবের যে ফাকিয়া কোম্পানি, সেই কোম্পানির যে মেন মালিক, এই মালিকের ইস্তারাহা। এটা সাগরপাড়েই, জাদ্দা সাগরপাড়ে। এই দেখেন এটা হচ্ছে সে বড় ভাই। তার বাসার ভিতরে দেখেন এটা হচ্ছে গ্রিন হাউস প্রজেক্ট। এই দেখেন গ্রিন হাউসের ভিতরে সে টমেটো করছে। এটা হচ্ছে তার অনেকগুলো বাগান আছে, তার মধ্যে এটা একটা গ্রিন হাউস প্রজেক্ট। তো ভাই দেখাইতেছে। আর এটা হচ্ছে তার আম বাগান, এখানে আম আছে, রুম্মান আছে, বিভিন্ন ধরনের ফল। এই ফলটা আমাদের বাংলাদেশও আছে, কি যেন ফলটাকে বলে আসলে সঠিক মনে নেই। ছোট ছোট কিউ ফলের মতো, অনেক মিষ্টি। চেক করছিলাম, ভাই একটা খাওয়াইছি। আর এই দেখেন আম, প্রচুর আম। আসলে এই বাগানটা হচ্ছে সাগর পাড়ে, যাতে মেন সাগর পাড়ে। তো এটা সাগর পাড়ে এসে একটা আম বাগান করছে, বিভিন্ন আম না, অনেকগুলো ফল নিয়ে এসে একটা বাগান করছে। আর কি যেন কয়, এখানে সে আসে মাঝে মধ্যে সময় কাটানোর জন্য। যার এটা সে হচ্ছে সৌদি আরবের যে ফাকিয়া কোম্পানি এবং তাজাজ যে ফাস্টফুডের খাবারগুলো পাওয়া যায়, সেই কোম্পানির মালিকের ইস্তারা। সে এখানে আসে মাঝে মাঝে। তো এখানে বড় ভাই ডিউটি করে। এগুলো হচ্ছে আম গাছ। তবে সবচেয়ে ভালো লাগছে আমাদের দেশীয় কলা গাছ দেখি, অনেকগুলা কলা গাছ। আসলে রাত হয়ে গেছে তো জেদ্দা আস্তে আস্তে, সেজন্য ভিডিও অন্ধকারের মধ্যেই করতে হয়েছে। সবগুলো লাইট জ্বালা নাই, নিষেধ আছে লাইট, পুরা বাগানে লাইট জ্বালানো। তাই আমি আম গাছের সাথে দাঁড়িয়ে ভিডিও করলাম। আসলে অনেক ভালো লাগতেছে, দেশীয় ফল আম, তারপরে কমলা, মালটা, জাম্বুরা। ওই যে আরেকটা ফল দেখাইলাম ওইটা আছে, কলা গাছ আছে, বিভিন্ন ধরনের ফল। তো যাই হোক, এখান থেকে ঘুরে ফিরে বাইকে বললাম যে আমরা তো সাগরে যাবো, গোসল করতে হবে। জেদ্দা আসছি আর সাগরে গোসল করবো না, এটা কি হয়? তো যে কথা সেই কাজ, ভাই বাদারকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম। এখানে আইসা আরও তিনটা ভাইয়ের সাথে দেখা হইলো। তারা বাংলাদেশি, তাদের কারো বাড়ি ঢাকা, কারো নারায়ণগঞ্জ। তো তাদেরকে নিয়ে আমরা পানিতে নেমে পড়লাম। এই একটা ভাই, ওনার সাথে ওইখানে গিয়ে পরিচয় হইলো। ওনার সাথে আরেকজন আছে, সে ভিডিওটা করছে আর কি। এই যে ছোটো ভাই আছে, আমি আছি, রুলাইন ভাই, আলমগীর, বাবু ভাই। তো এখান থেকে মন মতো গোসল করলাম, সাগর পানি লবণ পানিতে গোসল করিয়া। তো সাঁতার কাটলাম, অনেক হয়েছে হইলো, লাগলো খিদা। ওই সাগর থেকে উঠে আইসায় বসে পড়লাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দেখেন সামনে খানা আসছে, খানা না খাইয়া তারা সবগুলা আলমগীর আছে ভিডিও নিয়ে। যাই হোক, আমরা আলফাহাম অর্ডার করছিলাম, আলফাহাম দেওয়া গেল, খাইতেছি। যাই হোক, তো যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন।